কই সেই জায়গায় যাই দে ফতুয়া চালাস না তোকে সহিয়া দিস লই হাতার কানের পাশে হাড় হালাই বোধ হয় নিরু অসভ্য বেয়াদব। আর এই বদমাইশি কর এখন হাত বাঁধে আনে এই জায়গায় যায় হাত বাঁধছত দে হাতি চান কোন হাদিস আছে এই জায়গাতে হাত ধরনের প্রমাণ দে কোথায় আছে যে নবীজি এই জায়গাতে দইছে ডাইনা দিবা হাতে প্রমাণ দে। এরপর নামাজে হাত বাঁধা কোথায় হাত বাঁধতে হবে হাত বাঁধাও সুন্নত কি তবে আমিন বলাটার গুরুত্ব যত বেশি হাত বাঁধার গুরুত্ব তার সেই কম নয় কিন্তু হাত বাঁধাও ফরজও নয় ওয়াজিবও নয়। যদি কেউ হাত টোটালি না বাঁধে তাহলেও নামাজ হইব ওর কথা কয় না। আমি প্রথমবার যখন হজে গেলাম মদিনার মসজিদে আমার পাশে এক ভাই দাঁড়াইছে হাত ছাড়ি দিই নামাজ শেষ হয়েছে আমি সালাম দি মশাও করি কইলাম যে আখি আনতা আল্লাহ ইয়ে মাঝাব ভাই আপনার কোন মাঝাব কানা মা লেখি কোন লগায় ছাড়ি দিয়েছি কেন কি যাবে বলছি মা লেখি মাঝাব লোকের হাত বাঁধে না কথা বুঝেন না লাগে তাইলে যে তার হাত মোটেই বাঁধে না এত কোনো নামাজ হয় না আশ্চর্য কথা হইলো কয় না বেগুনে তাইলে সাইড মাঝাবের মধ্যে এক মাঝাবে যেখানে হাত মোটে বাঁধে না হেতাগো নামাজ হয়। আর এই দেশের মুসলমানেরা জিয়ানে বাঁধক বাঁধে তো জোরে কয় না তো যেতে মোটে বাঁধে না কই সেই জায়গায় যাই দে ফতুয়া চালাস না তোকে সহিয়া দিস লই হাতার কানের পাশে হাড় হালাই বোধ হয় নিরু সেখানে তো এক কথা বলতে পারো না তোমাকে শায়েখেরা গমটা দিয়ে মদিনা দেয় না চোখে বাংলাদেশের সাধারণ মানুষের বেকুব বানাইতে চাইছ এক এরপরও কথা থাকে হুজুর আমরা যেহেতু বাঁধি কোনখানে বাঁধবো এই তো কথা বুকে হাত বাঁধার পক্ষেও হাদিস আছে কয়েকটা নাভির নিচে হাত বাঁধার পক্ষেও কয়েকটা হাদিস আছে। এর মধ্যে নাভির নিচে হাত বাঁধার হাদিস যত কিতাবে আছে এবং যত সনদে আছে এর মধ্যে মোসান্নাফে ইবনে আবি শাইবা নামে একটা হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে 40,000 হাদিস সুবহানাল্লাহ কয় না অথচ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সে আছে তার 6 কিতাবে মিলিয়ে হাদিস আছে মাত্র 30,000 এত একটু বেশি সে আছে তার 6 কিতাবে মিলিয়ে আমি যেহেতু হাদিসের ছাত্র আর হাদিসের শিক্ষক আজীবন তো এই লাইনে গেছে এই 6 কিতাবে মিলিয়েও 30,000 এত সামান্য বেশি তাও 30,000 সামান্য বেশি মানে এক হাদিস কয়েকবার আছে এই হিসেবে কিন্তু কয়েকবারে অজ্ঞা ধরলে 1020 বেশি হইতো কথা বুঝেন না লাগে ইসলামের ফাঁসবে না কয়বে না তো এই কাল এই ইমানের বাবের মধ্যে একবার আনছে হাদিস শিখে কারণ কালেমা আছে তো আবার নামাজের অধ্যায়ের মধ্যে হাদিস শিখে নিয়েছে কারণ হাসবানের মধ্যে নামাজও তো আছে আবার রোজার অধ্যায়ের মধ্যে আবার নিছে আবার হজের অধ্যায় আবার হাদিস ওকে হাসবাল্লা হয় না হয়নি হাঁসবা লিখলে আর হাঁসগে হয়েছে না একগা কিন্তু হাঁসবারে হাঁস জায়গারে হাঁসগে ধরলে তৈও 30,000 মতো এবার বুঝছেন তো আপনারা কিন্তু মুসান্নাফে ইবনে আবি শাইবা এক কিতাবে 40,000 হাদিস সুবহানাল্লাহ কয় না এই কিতাবের লেখককে এই কিতাবের লেখক ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ সে আছে তার 6 জনের মধ্যে ইমাম নাসাই ছাড়া আর বাকি 5 জনের হাদিসের ওস্তাদ উনি আল্লাহু আকবার কারণ এইসব হাদিসের কিতাব কে লিখছে হেতাগো জীবনী হেতাগো ওস্তাদকে ছাত্রকে আজ কিন হড়াইতো সরকার আল্লাহ সইছে দেয় না তো আমি তো 10 বছর হেড মুহাদ্দিসি করছি হিয়ার হরে বাইচুঞ্চল হাওয়া তো হে মুহাদ্দিসি আইয়েন এবার এই যে নাবির নিচে হাত বাঁধার হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবাতে যেই সনদে আসছে আল্লাহর কসম করে বলি সেই জমানা থেকে আজ পর্যন্ত পৃথিবীর একজন মুহাদ্দিস ওই নবীর নিচে হাত বাঁধার মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিসের একজন রাবির ব্যাপারেও এক জাররা পরিমাণ কোনো আপত্তি করার সুযোগ পায় নাই এত মজবুত প্রত্যেকটা বর্ণনাকারী এত ফার্স্ট ক্লাস না কিন্তু বুকে হাত বাঁধার হাদিসগুলোর একটারও সনদ ওই মানের নাই। ওই সাহাবী বলতেছেন যে আমি নবীজিকে দেখেছি নামাজ পড়তেছেন হাত বাঁধছেন বাম হাতের উপরে ডাইন হাত রাখিয়া নাভির নিচে বাঁধছেন সুবহানাল্লাহ
এরপর আবু দাউদ এবং নাসাই দোনো কিতাবে সহিহ সনদে হাদিস আইছে সাহাবী কয় আমি মসজিদে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিয়েছি লা আনজুরান্না কাইফা ইউসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মসজিদ যাওয়ার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকে সাইয়্যম নবী কেমনে নামাজ পড়ে আল্লাহু আকবার তো যাই দেখলেন যে নবীজি কি ইচ্ছে ডাইনাতের পাতারে রাখছে বাম হাতের কবজির উপরে কোনানে লন না ধরেন না মোসান্নাফে ইবনে আবি শাইবা না আপনারা আমরাও কাছে আইতেন না আর ঘরে আছে আর আমি প্রথমে মদিনা শরীফে মসজিদে নববীর পাশে যে লাইব্রেরিতে কয়েক লক্ষ কিতাব সরকারি হিয়ান্তন হইলা চাইছি এবং দরকারি কিছু নোট করে নিয়েছি পরে আমি কিতাব সংগ্রহ করছি তো আর আবু দাউদ আর নাসাই তো বাংলাদেশে আইবেন এই কামেল মাদ্রাসা দাওরা মাদ্রাসাতে আছে তো কয় একটা সহিয়া দিস কয় দেখছি হুজুরের ডাইনাতের পাতা রাখছে বাম হাতের কবজির উপরে ধরেন হ্যাঁ হিয়ানো গাত নিয়ে নালা দাঁড়ান বাম হাতের কবজির উপরে ডাইনাতের পাতা রাখছেন নি আলাদা ধরেন না এমনি তারপরে কয় দেখছি যে হুজুরের বাম হাতে জেরার উপরে রাখছে হাতের এমনভাবে রাখছে যে আলা রসগিলি ইউসরা বাম হাতের কবজি এবং কবজির উপর এইটারে আরবিতে কয় সায়েদ রসগে ও সায়েদে ও জহরিল কাফিল ইউসরা বাম হাতের পাতার পিঠের উপর এটা নয় বাম হাত এটা পাতার পিঠ কোনটা এইটা কয় দেখছি নবীজি বাম হাতের পাতার পিঠের উপর আর কবজির উপর এইটা তিনটারে মিলাইয়া নবীজি ডাইনাত রাখছে সুবহানাল্লাহ আর নাসাই শরীফ হাদিসে আইছে যে কাবাজা নবীজি ডাইনাতে মুট করি দিচ্ছে সুবহানাল্লাহ কয় না এখন এই জায়গায় যদি আপনি হাত রাখেন তাইলে রাখা হইছে ধরা হয় না আর যদি ধরেন তাইলে ধরাও হয় রাখাও হয় ওরা কথা কয় না সেই কারণে হানাফি মাযহাব বলছে যে তুমি 3 আঙ্গুল রাখবা উর্ফে আর বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরবা তাইলে নবীর একটা হাদিসও আর বাদ যাইতো না সুবহানাল্লাহ এ যুবক বাজিরা রে আল্লাহর আদালতে হাজির হন লাগবো রে আমি ইসমাইলও যাবো তোরাও যাবে আমি তো এই জন্য আগে আমি আলেমদেরকে অনুরোধ করছি থাকার জন্য কারণ আমার এই কথাগুলি বুঝতে হইলে আপনাকে তখন ওনারা থাকলে আল্লাহ সুবিধা হইবে ওনারা টপ করে যে কিতাবকে বার করে সাইতে হইব যে হাসা আসেনি তাইলে এখন এরপরে বুখারী শরীফ খোলেন আর সিয়াসতের কিতাবগুলি খোলেন মুসল্লি নামাজের কাতারে দাঁড়াইবে কেমনে এই কথা বুখারী শরীফে আছে সিয়াসতের কিতাবে আছে কীভাবে দাঁড়াইব নবীজি কয় দাঁড়াইব সাহাবায়ে কেরাম কয় যে আমরা নবীজির সঙ্গে দাঁড়াইছি নবীজি কই দিছে কেমনে দাঁড়াইছি কাঁধের লগে কাঁধ বলেন হাঁটুর লগে হাঁটু পায়ের পাতার লগে পাতা আবার কোন কাঁধের লগে কাঁধ হাঁটুর লগে হাঁটু পায়ের পাতার লগে পাতা তিনটা মিলাইলে আর হাত থাইনি দেন আমরা 3 জন খাড়ান হ্যাঁ আমরা 3 জন খাড়ান না খাড়ান দেন লাগি খাড়ান সব করেন সোজাই খাড়াইছেন নি দেন পায়ের লগে পা মিলাম হাঁটুর লগে হাঁটু মিলাম শুধু পায়ের নিচেটা হইল না হাঁটুও মিলতে হইব এরপরে কাঁধের লগে কাঁধ মিলেছেন নি দেন এবার দেন হাতের আপনারা গাছ লগে নিন না আলাদা কারণ ডাইনাতের ফাতারে মামাতের কবজির উপর রাখবেন তো রাখছেন নি আলাদা গাছ লগা বাজাই না দিচ্ছেন নি আচ্ছা তারপরে যে এবার এখন যেহেতু রাখতেও হইব দৈত্যও হইব ওর কথা কয় না তাইলে এখন 3 আঙ্গুল দেন উপরের দিকে আর বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল ধরেন এবার ধরা হয়েছে তো রাখা হয়েছে তো আচ্ছা আইয়েন এবার বুকে বাঁধার হাদিসও আছে নাবির নিচেও আছে আসেনি দেন এবার আপনাকে আগে বুকে আনেন আনছেন নি এবার সানসে একজনের হাতের কনি আরেকজনের হাতের কনি লাগে রাখছেন নি কথা কয় না কা এবার আমাদের মধ্যে কন্যা শুরু হয়েছে নি জান এবার নাবের নিচে নেন আর কোনো কন্যা আসেনি জান ভাইয়া রে
আর এই বদমাইশ সকল এখন হাত বাঁধে ইয়ে এই জায়গায় যে হাত বাঁধছ দে হাদিস আন, কোন হাদিস আছে এই জায়গায় তার ধরনের অসভ্য বেয়াদব। তাইলে কি হইল, এই যে হাত বাঁধার এখানে এই সুন্নত, এই সুন্নতটারে বাদ দিল কেন? হাতে বুকে বাঁধব, কারণ ইয়ার এইটারে জন এ করে রাখলে তো কন্যাকনি শুরু হয়, তো যার কারণে কি ইচ্ছে হাতের আনছে ইয়ানে। প্রমাণ দে কোথায় আছে যে নবীজি এই জায়গাতে দচ্ছে ডাইনা দিবা হাতে, প্রমাণ দে। সুতরাং হাদিস, মতন, সনদ এবং বাস্তবতা সব মিলাইয়া হানাফি মাযহাবের মত এমন মহাসত্য আর কোথাও নাই। আল্লাহু আকবার। আমি দ্বিতীয়বার যখন হজে গেলাম তখন দেখলাম খানায় কাবার এখানে মসজিদে হারামের পাশে হেতারা ছোট ছোট বইগুলো বিতরণ করে আরবির, তো যেই মেয়ে দেয় হাতে নাই, এগুলো থেকে আমি লই না। দেখলাম যে হেমিয়ে আছে, বই নেই, তো আমি সালাম দিয়ে কইলাম আখি রাইতু হে না রেসালাত নারাল মাসালিল ইতিকাদিয়া বিলাম সালমিন নস্কা জায়েদা। হুজুর কালকে নিয়ে দেখছিলাম এই বিষয়ের ছোট্ট বই অন্ধেই নাই, আমার কাছে আর আসেননি। হাতে হাত দিকে রেনি ক বাংলাদেশিদেরকে ভালোবাসি, বাংলা থেকে হয়। তখন আমি বুঝি যে এতে দেওয়া যায় কিছু আরবি বাংলা শিখস, পরে যাইয়া আরবিতে হলে চলে গেছে, নিচে দিছে বইস, হাতার আর ইন্টারভিউ লইস, আনতা হানাফি, আমি বললাম না, কয় দেওবন্দি আমি বের লবি, আমি বললাম লা দেওবন্দি ওলা বের লবি, আনামিনা আহলে সুন্নাত ওয়াল জামাত। কা মাতুরিদি আমার আশারি, আমি বললাম আবুল হাসান আশারি আবু মনসুর মাতুরিদি কালাম আমি কানা মিনাল মুতাকাল্লিমিন ওয়াল আসলু ইনদানা ফিল ইতিকাদ আল ফিকুল আকবার ইলমিল আযম ওয়াল আকিদাত তাহাবিয়া। একুশে আর কো আইনে আল্লাহ, এখন আইনে মাতা কোন ফাতাম্মা ওয়াজহুল্লাহ হাযা ইলমান ওয়া কুদরাতান। যখন হাতার প্রশ্নকে জবাব দিয়েছে নাসুডি কয় শায়েখ জাইয়েদ এর মৌলবি দেওয়া যা শক্ত আছে। পরে হাতে হাতার আলমারিতে নারে বড় বাঁধাই করা সুন্দর কিতাব একখান দিয়েছে হাদিয়া, কদি কয়টা হাদিয়া, এটা ওনার আলমারিতে আছে ঘরে। আলহামদুলিল্লাহ হানাফি মাযহাব পরিষদে আনবার তারা ইন্টারভিউ লইয়া হাতে জবাবে খুশি হয়ে আরে কিতাব দিয়ে দিস। যদি হানাফি মাযহাব যদি কোনো ভ্রান্ত মাযহাব হইতো, ভুল হইতো, তাইলে হাতে আরে কিতাব দান হয়ে আর ছাড়িয়ে দিত না। সুতরাং হাত বাঁধার ব্যাপারে হানাফি মাযহাবের বিধানটাই সকল হাদিসের সারাংশ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।